ঠাকুর প্রায় নির্জনে বাস করার কথা বলতেন। নির্জনে অনন্তের উদ্দীপন হয়, সেখানে প্রকৃতি শিক্ষা দেয়। এসব ধারণা করা যায় না নির্জনে বাস না করলে। ঠাকুর বলতেন, গাছ দেখে আমার তপবন আর ঋষিদের উদ্দীপন হতো। এইসব স্থানে ঋষিরা থাকতেন আর দেখতেন অনন্ত আকাশ, প্রাতঃ সূর্য। এইসব আকাশ দেখে প্রাচীন ঋষিদের কথা মনে হচ্ছে। তারা ষড়ঋতুর ভিতর দিয়ে গিয়ে তবে ঈশ্বরকে পেয়েছেন। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত এসব ঋতুর উল্লেখ তাদের কথার ভিতর দিয়ে প্রকাশ পায়। কথামৃতেও আছে ষড়ঋতুর কথা। অভিনিবেশ সহকারে পড়লে ধরা যায় কোনটা কোন সময়ে বলেছেন। ঠাকুর বলতেন, আমার প্রথম অবস্থায় একজন সাধু এসেছিলেন দক্ষিণেশ্বরে। আকাশে মেঘ দেখলে নৃত্য করতেন। নদী তীর, সাগর, প্রান্তর এসব স্থানে ভগবানের উদ্দীপন হয়। তাই দার্জিলিং থেকে ফিরে এলে আমায় একটি মাত্র কথা জিজ্ঞাসা করেছিলেন, হিমালয় দেখে উদ্দীপন হয়েছিল তো? অন্য কোনো কথা নয়। আমি দূর থেকে হিমালয় দেখে কেঁদে ফেলেছিলুম, তাই বললুম। তখনও কারণ জানতুম না। স্থাবরা নাম হিমালয়। পরে জেনেছি, তবু অজানাভাবেই উদ্দীপন হয়েছিল। ঠাকুর বলতেন, লঙ্কা না জেনে খেলেও ঝাল লাগবে।